নমস্কার, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলের সরস্বতী পুজো খুব খুব ভালো কাটুক। আজকে আমি একটু অন্যরকম কিছু চেষ্টা করতে চলেছি। ইউজুয়ালি ফেসবুকে আমি গান করি, আপলোড করি, বাট আজকে একটু ইচ্ছা হয়েছে একটা কবিতা পাঠ করার। তো কেন ইচ্ছেটা হয়েছে আগে সেটা বলি। সেটা হচ্ছে, এই কবিতাটি লিখেছেন কবি উজ্জ্বল দাস। তো আমার পরম সৌভাগ্য যে ওনাকে আমি একটু হলেও ব্যক্তিগত পরিসরে জানার সুযোগ পেয়েছি, আমরা একই ক্যাম্পাসে থাকার দরুন। তো আমি যেহেতু পড়তে ভালোবাসি, দাদা পুজোর কিছুদিন আগে আমাকে এই কবিতাটা পাঠান যে তুমি এটা পড়ে দেখতে পারো, এটা আমার লেখা। তো লেখাটা পড়ে আমি কিছুতেই লোভ সংবরণ করতে পারিনি, আমার ভীষণ ইচ্ছা হলো আমি কবিতাটা পাঠ করব। তো আমি দাদাকে জিজ্ঞাসা করি যে আমি কি এটা রিসাইট করতে পারি। তো দাদা ভীষণ উৎসাহ যোগান এবং বলেন হ্যাঁ নিশ্চয়ই পারো, চেষ্টা করে দেখোই না। তো আজকে সেই জন্যই এই চেষ্টাটা আমার করা। তবে আমি জাস্ট বলতে চাই, আমি তো প্রফেশনাল বাচিক শিল্পী নই, তো হতে পারে আমার বলার মধ্যে অনেক ভুল ত্রুটি বেরোতে পারে। তো আমি আগাম উজ্জ্বলদা এবং আপনারা বাকি যারা সবাই শুনছেন সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। বাগদেবীর মণ্ডপে, কবি উজ্জ্বল দাস। বসন্ত পঞ্চমীর সদ্য আলো ফোটা ভোরে তোর চাঁদমালাটার কথা মনে পড়ে। মায়ের হাতের বীণা ঠিক করার নাম করে তোর আর চোখের বাঁকা দৃষ্টি। তখন তুই মেরে কেটে 17, আর আমি তোর থেকে বছর দুয়েক বড়। মনে আছে তীর কাঠি লাগাতে গিয়ে গঙ্গা মাটি মাখা কি বদমাইশি না করেছিলি তুই আমার গায়ে মাটি লাগিয়ে। সেই শুরু, স্ট্রেট পড়ে গেলাম তোর প্রেমে। আর হাবুডুবু তুই যে আগেই খাচ্ছিলিস সে কথায় নাইবা গেলাম। তোর গান, তোর চোখ বন্ধ করে সুর তোলা বরাবর মাতাল করতো আমার। আর তুই তখন আমার কত্থকের মেজাজি ভঙ্গিতে মজে। এই মনে পড়ে বাগদেবীর পায়ের কাছে সঞ্চয়িতা রেখে অঞ্জলির সময় ফুল ফেলতে গিয়ে আমার কানে ফু। রে কি জোরেই না চিৎকার করে উঠেছিলাম। ভয়ে সবাই যখন হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আমি তখন চোখ নামিয়ে স্বগতোক্তি করেছিলাম আর শোলাম। সারা সন্ধে আমরা একসঙ্গে কাটানোর পর পরের দিন আঙুলে আঙুল ঠেকিয়ে দধিকর্মা। না, ভুলতে পারিনি রে। যখন বেদি খালি করে বিকেল বেলা মায়ের চলে যাওয়ার পালা, তখন মনে হতো আবার গতানুগতিক জীবন। দুজনেই ফোন নাম্বার দেওয়া নেওয়া করেছিলাম অবশ্য। তুই আমার পাশের পাড়াতে থাকলেও চার চোখ হতো কচিত কখনো। নিয়মিত দেখা করার অভ্যাস শুরু হলো তখন তুই সেকেন্ড ইয়ার। কিন্তু বাদ সাধলো বিধি, ট্রান্সফার হয়ে গেল তোর বাবার শিলংয়ে। প্যাকেজ এন্ড মুভার্স যখন আস্তে আস্তে তোদের ভাড়া বাড়িটা খালি করে দিল, সমস্ত পৃথিবীটা তখন শূন্য মনে হতে শুরু করলো। হারিয়ে ফেললাম সুর, নাচের চেনা ছন্দ। চলে গেলি ভিন দেশে, পড়ে রইলাম আমি একা এখানে। প্রথম প্রথম বেশ কথা হতো ফোনে। পড়াশোনা শেষ করে তুই ব্যস্ত হয়ে গেলি, তোর গানের রেকর্ডিং শুরু হলো। আমিও কিছু নাচের টিউশনি শুরু করলাম বাবা রিটায়ার করার পর। কথাও কমতে থাকলো আমার। তোর চলে যাবার পর বছর 3 হবে, বাড়িতে খুব চাপ দিতে লাগলো বিয়ে করার জন্য। বুকের উপর থেকে জগদ্দল পাথরটা সরিয়ে সেজে গুজে বসে পড়লাম পুজোর দিন, দেখতে আসবে আমার। এদিকে ছোট ছোট বাচ্চারা পাড়ার সরস্বতী বন্দনায় মত্ত এবছর। ওদের কথা দিয়েছিলাম সন্ধ্যের পর মণ্ডপে যাব। ছেলের বাড়ি থেকে দেখে যাবার পর বেজে উঠল ফোনটা, অচেনা নম্বর। কানে ধরতেই তোর গলা। কিরে করবি? ঠোঁট কাঁপছে তখন আমার। অট্ট হাসি হেসে তুই বলেছিলি, আরে পাগলি আমাকে। কথা বলতে পারিনি,
ফেলে আসা বছরের সুর ফিরে পেলাম মন। হাঁটতে হাঁটতে মণ্ডপে পৌঁছাতে শরীরটা হালকা হয়ে গেল। সারপ্রাইজ ছিল তোর। দূর থেকে দেখলাম তুই সেই হলুদ পাঞ্জাবিটা পরে দাঁড়িয়ে।